বিজিবি খাগড়াছড়ি সেক্টর 5টি ব্যাটালিয়নের সমন্বয়ে পার্বত্য এলাকার 254 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। তার পাশাপাশি আমরা এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের খাগড়াছড়ি জেলার আওতাধীন এবং রাঙ্গামাটি জেলার আংশিক অংশে আমরা আমাদের বিজিবি সদস্য মোতায়েন করেছি। আমরা মূলত 298 নম্বর সংসদীয় আসন অর্থাৎ খাগড়াছড়ি জেলা এবং 299 সংসদীয় আসন রাঙ্গামাটি জেলার আংশিক অংশ অর্থাৎ বাঘাইছড়ি উপজেলায় দায়িত্ব পালন করব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের খাগড়াছড়ি জেলায় আমরা মোট 19টি প্লাটুন মোতায়েন করেছি এবং বাঘাইছড়ি উপজেলায় 11টি প্লাটুন মোতায়েন করেছি। এছাড়াও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের যেসব দুর্গম পার্বত্য এলাকায় ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সেসব ভোট কেন্দ্রের জন্য আমরা বিশেষ নজরদারি এবং বিশেষ মোতায়েন ব্যবস্থা রেখেছি। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছি। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকল্পে আমরা বদ্ধপরিকর। আমাদের এলাকায় ভোটের সুন্দর এবং সংখ্যামুক্ত পরিবেশ নিশ্চিতকল্পে আমরা বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করব এবং এই ক্ষেত্রে বিজিবি আমরা সর্বশক্তি প্রয়োগ করব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই নির্বাচনকে সামনে রেখে আমরা বিজিবি গত 3 মাস যাবত কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেছি যাতে করে যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলায় আমরা পেশাদারিত্বের সাথে আমাদের কার্যক্রম করতে পারি। এই নির্বাচনকে সামনে রেখে আমরা বিজিবি বিভিন্ন ধরনের অত্যাধুনিক সরঞ্জামাদি ব্যবহার করব, যেমন বডি অন ক্যামেরা, রাইট কন্ট্রোল সরঞ্জামাদি, ড্রোন, বিভিন্ন ধরনের সিগন্যাল অর্থাৎ যোগাযোগ সরঞ্জামাদি এবং নির্বাচনী সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে। নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আমরা আমাদের সেক্টর সদর দপ্তর এবং ব্যাটালিয়ন সদর দপ্তরে মনিটরিং সেল গঠন করেছি। এই মনিটরিং সেল বেসামরিক প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন সমন্বয়ের জন্য কাজ করছে যাতে করে যে কোনো পরিস্থিতি আমরা তাৎক্ষণিকভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারি। আমাদের এই নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চেকপোস্ট, তল্লাশি এবং প্রয়োজনে গ্রেপ্তার অভিযান পরিচালনা করব যাতে করে কেউ কোনো ধরনের নাশকতা অথবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। আমার বিশ্বাস সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সাংবিধানিক এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পালন করে যাবে। আমি আপনাদের মাধ্যমে সকল প্রার্থী এবং ভোটারদের আশ্বস্ত করতে চাই, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিজিবি সর্বশক্তি প্রয়োগ করবে এবং এ ব্যাপারে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সকলের মাধ্যমে সকল প্রার্থী এবং ভোটারদের একটি মেসেজই দিতে চাই যে আপনারা সকলে নির্ভয়ে নির্বিঘ্নে এই ভোটটাতে অংশগ্রহণ করবেন এবং এখানে আমরা আমাদের দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে এই ভোটটা যত সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং সম্পূর্ণ করতে পারি এ ব্যাপারে আপনারা আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। মাধ্যমে এবং সরজমিনে নিজেরাও আমরা বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। পরিদর্শন করে আমরা অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা আইডেন্টিফাই করেছি। তা আমাদের পরিসংখ্যান অনুযায়ী
আনুমানিক আমাদের 298 অর্থাৎ খাগড়াছড়ি জেলার আওতায় 30টি আসনকে আমরা শনাক্ত করেছি। এই 30টি আসনে আমাদের গভীর নজরদারি এবং গভীর পর্যবেক্ষণের মধ্যে থাকবে, পাশাপাশি অন্যান্য ভোট কেন্দ্রগুলো আমরা নিবিড় নজরদারির মধ্যে রাখবো, যাতে করে কেউ এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। ধন্যবাদ। নির্বাচন আমাদের দেশের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং একটা অস্তিত্বের প্রশ্নের একটা বিষয়। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বশক্তি প্রয়োগ করবে এবং এই কারণে এই নির্বাচনে আমাদের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয়টাও অত্যন্ত গভীর এবং এই নির্বাচনকে আমরা অত্যন্ত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তো আমার বিশ্বাস যে প্রত্যেকটা কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সক্ষম হব এবং আপনি যে সংখ্যাটার কথা বললেন, ব্যালট বক্স ছিনতাই অথবা ব্যালট বক্স সংক্রান্ত যে সমস্যা অথবা যে কোনো ধরনের হামলা, এটা প্রতিহত করার জন্য বিজিবির পাশাপাশি এখানে আরো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবার আমরা বদ্ধপরিকর এবং আমার বিশ্বাস যে দুর্গম এলাকাগুলোতেও আমরা 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখবো, সেইভাবে আমাদের ফোর্স মোতায়েন আমরা করেছি এবং আমাদের পরিকল্পনা রয়েছে এবং এই ব্যালট বক্স গুলো যেন সুন্দরভাবে নিরাপদে রিটার্নিং অফিসারের অফিস পর্যন্ত আসে, সেটার জন্য আমরা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা করবো ইনশাল্লাহ। সদর দপ্তর থেকে পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন থেকেও যে আমরা নিরাপত্তা বাহিনী জনগণের যান মাল এবং তাদের ব্যক্তি নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো। পাশাপাশি এই নির্বাচনে যাতে তারা আসতে চায়, আসতে পারে, এই জন্য তাদেরকে উৎসাহ প্রদানের ব্যাপারেও আমাদেরকে বলা হয়েছে। তো আমরা আমাদের দেখবেন আপনারা যে আমাদের টহলগুলো বিভিন্ন এলাকায় তারা যখন টহল কার্যক্রম পরিচালনা করছে বা করবে, তখন তারা এলাকার জনগণকেও তারা উৎসাহিত করবে যাতে করে তারা নির্ভয়ে ভোট দিতে আসতে পারে এবং তাদের নিরাপত্তার জন্য যে আমরা সদা তাদের পাশে আছি, এই নিশ্চয়তা তাদেরকে দেওয়া হবে যাতে করে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে। এখন ভোট কেন্দ্রে আসা না আসা এটা ভোটারদের নিজস্ব ব্যাপার, এই ব্যাপারে আমরা তাদেরকে জোর করতে পারবো না, কিন্তু তাদের নিরাপত্তার জন্য যে আমরা ব্যবস্থা নিয়েছি এটা তাদেরকে আমরা জানাবো এবং এতে যদি তারা আশ্বস্ত হয়ে ভোট কেন্দ্রে আসে তাহলে তো আমাদের সকলের জন্য ভালো, এবং তারা যদি না আসে সেখানে তো আমাদের কিছু করার থাকবে না।